কি অন্যায়ের বিরুদ্ধে তার জবাব জামাত ইসলামী দিতে পারে। প্রথম দেখায় মনে হতে পারে ওসমানী সাম্রাজ্যের কোনো এক যোদ্ধার আগমন, আত্তুগরুল গাজী নয়তো ওসমান বে, কিন্তু না, তিনি জামাতে ইসলামীর নেতা শেখ মঞ্জুরুল হক রাহাত। বাগেরহাট ২ আসনের এই তরুণ প্রার্থী এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। একসময় আওয়ামী লীগ তাকে এতটাই ভয় পেত যে বছরের পর বছর তাকে জেলে রেখেছিল। এমনকি তার সাহসিকতার কারণে গত ৫ই আগস্টের আগেও টানা ২ বছর তিনি জেলে ছিলেন। সাবেক এমপি ও শেখ পরিবারের সদস্য শেখ তন্ময়ের অন্যতম আতঙ্কের কারণ ছিলেন রাহাত। তবে একসময় আওয়ামী লীগের ভয়ের কারণ হলেও এখন তিনি হয়ে উঠেছেন বিএনপির মাথা ব্যথার কারণ। নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করে 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 আজকে এই পর্যায়ে এসেছে। বাংলাদেশে জামাত ইসলামীকে নির্যাতন, জুলুম, অত্যাচারের ভয় দেখে কোনো লাভ নেই। ছাত্র রাজনীতি থেকেই মূলত রাহাতের উত্থান। ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সেক্রেটারি, পরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি, আর এখন জামাতের যুব শাখার নেতৃত্বে তিনি তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বাগেরহাটের মানুষ তাকে বাঘ বলে ডাকে। তার এই উপাধি শুধু জনপ্রিয়তার জন্যই নয়, বরং এটি তার শক্তির প্রতীক। এই বাংলাদেশের নেতৃত্ব আমরা দিতে চাই এবং সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা করা দরকার তাই আমরা করব। এদিকে বিএনপির 2 ভাই, সাবেক এমপি এস এম সেলিম ও সাবেক সভাপতি এস এম সালাম, এই আসনের মনোনয়নে লড়ছেন নিজেদের মধ্যেই। তাদের কোন্দল এখন প্রকাশ্যে। মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষ, এমনকি 144 ধারা জারি পর্যন্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই রাহাতের জন্য সুবর্ণ সুযোগ। যদি বিএনপির নেতৃত্ব সঠিকভাবে সংকট মেটাতে না পারে, তাহলে রাহাতের বিজয়ের পথ অনেকটাই সহজ হবে। অন্যদিকে রাহাতের ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা নারী ভোটারদের কাছেও বেশ প্রবল। পাশাপাশি জামাতের মহিলা শাখা ও ইসলামী ছাত্র সংস্থা সক্রিয় থাকায় নারী ভোটের বড় অংশই তার পক্ষে যাবে বলেই ধারণা করা হচ্ছে। রাহাতের বক্তব্যেও ফুটে ওঠে তার ভিশন, একটি ইনসাফ ভিত্তিক সমাজ যেখানে থাকবে না বৈষম্য, অবিচার বা দুর্নীতি। দীর্ঘ কারাজীবন আর ৩২টি মামলা ও রাজনৈতিক প্রতিকূলতার পরেও তিনি মাঠে ফিরেছেন নব উদ্যমে। সব মিলিয়ে বাগেরহাট ২ আসন এখন এক নতুন প্রতিযোগিতার মঞ্চ। আমরা কারো সঙ্গে সংঘাত চাই না, কারো সঙ্গে বৈরিতা চাই না, কারো সঙ্গে শত্রুতা চাই না। সহ অবস্থান বজায় রেখেই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই। একদিকে বিএনপির কোন্দল, অন্যদিকে রাহাতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। প্রশ্ন এখন একটাই, বিএনপির এই দ্বন্দ্ব কি সত্যি শেখ মঞ্জুরুল হক রাহাতকে সংসদে পৌঁছে দেবে? ডেস্ক রিপোর্ট, নিউজ আই।